বেলা বাড়ি ফেরার পথে একটু কচুরি নিয়ে আসলাম, তার সঙ্গে 1 প্লেট আলুর দম এক্সট্রা নিয়েছি। আর কচুরির সঙ্গে যে ঘুগনি আর সোয়াবিনের তরকারিটা, সোয়াবিন ঘুগনি তরকারিটা বন্ধুরা ভালো হয়, কিন্তু আলুর দমটা ওরা আগে ভালো করতো। আমি এর আগেও খেয়েছি এই দোকান থেকে নিয়ে, কিন্তু এবারে একদম দেখলাম আলুর দমটা ভালো হয়নি। তো যাই হোক, কচুরি আর এই ঘুগনি সোয়াবিনের মেশানো একটা তরকারি, এটাই একটু ভালো হয়। তো ছেলেকে দেবো, আমি খাবো, বোন খাবে। তো বন্ধুরা এসে টিফিন খেলাম, আর এখন একটু চা খাচ্ছি, আদা চা। তো রাধে রাধে বন্ধুরা, রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আর রাজলক্ষ্মী ব্লগ চ্যানেলটাকে সাপোর্ট করে দেখতে থাকো। আজকে 2 রকম মাছ হয়েছে, আমি মাছ আনার পর দেখতে পাচ্ছি আর 1 রকম মাছ বাড়িতে রেখেছে। তো আজকে কোন মাছটা করব দেখো। এদিকে এইটা ওরা ডবল গিট্টি ফেলেছে রে। এখানে বাবা সুন্দর সুন্দর বাটা মাছ, বাটা বাটা মাছ। ওরে বাবা, বড় বড় সাইজের, ভালো। এই যে বাটা মাছ, এই ভোলা মাছও তাই। এই যে বাটা মাছ রেখেছে, আর তার সঙ্গে যে আমি এনেছি ভোলা। আমার ভোলাটাও বেশ বড় বড়, আমি যেটা এনেছি। তবে আজকে কিন্তু ভোলা মাছটাই করব। ও হেভি মাছ, আমার ভোলা মাছও ভালো লাগে, পাটা মাছও ভালো লাগে। আর আজকে পোস্ত এনেছি, একটু পোস্ত সর্ষে দিয়ে ভোলা মাছটা করব, বাটাটা রেখে দেব। তো চলো রান্না বান্না করি, জোগাড় করি। বিড়াল চলে এসছে। মাছটা ধোয়া হয়ে গেছে, আমার মশলাও বাটা হয়ে গেছে, এবার একে একে মাখাবো। সর্ষে বাটা, সাদা কালো সর্ষে রয়েছে, পোস্ত রয়েছে, বাটা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। একে একে মশলা দিয়ে দেবো। এখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব দিয়ে দেবো, একসাথেই দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো দিলাম প্রথমে, লঙ্কার গুঁড়ো, লবণ, একটু সর্ষের তেল, আজকে পাতায় দেব বন্ধুরা, এই যে পাতায় দেব বলে এইভাবে মাখলাম। আজকে কলা পাতায় রান্না করব, কলা পাতাটা আনতে যাবে, আমি মেখে রেডি করে রাখছি। কলা পাতায় বসাবো, সম্পূর্ণটা তোমাদেরকে দেখাবো। অনেক দিন মনে হলো একটু, কলা পাতায় খুব একটা আমি করি না, কলা পাতায় করতে গেলে তো ঝামেলাও হয়ে যায়, আমাদের এখানে কলা পাতা পাওয়া যায় না না। বাড়িতে একটা গাছ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, বন্ধ করে। দেখো কলা পাতা, এই যে এই চাটুটায় রেডি করে নিয়েছি, অনেকগুলো কলা পাতা দিয়েছি, প্রায় 4-5টা। এরপর একটু তেল দেব, মাছগুলো দেওয়ার জন্য একটুখানি। এবার মাছগুলোকে সাজিয়ে দিই। জায়গাটা খুব একটা বড়ও না, আবার ছোটও না, মাছগুলো অনেক বড় বড় না, জানি না, দেখা যাক কী হয়। এবার ঢেলে দেবো।
জায়গাটা মনে হচ্ছে ছোটই হয়ে গেল। পরে পাল্টাতে পারবো, এই এপিট ওপিট করতে হয় না, সেটা হবে কি না কে জানে। মাছ অনুযায়ী জায়গাটা ছোট হয়ে গেছে, একটা চাটু চাপা দিয়েছি আর তার সঙ্গে এটা দিয়ে দিয়েছি, জানি না কি হবে, তো দেখা যাক। দেখো বন্ধুরা, ছোট জায়গা হয়ে গেছে তো এই অবস্থা হয়েছে। অনেক কষ্টে নতুন পাতা দিয়ে আবার পাল্টে দিলাম, এক পিঠ হয়েছে, তোমাদের একটু দেখাই। এই দেখো পাতাটা পুড়ে গেছে এখান দিয়ে, এই যে, তো আর এক পিঠ হবে। তো দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, আলু সেদ্ধ, আমডাল, এখানে আগের দিনের বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আর এদিকে এই যে মাছ পাতুরি। এই প্রথম করলাম, তো চলো এখন আপাতত না পাতে নিয়েই নিই, হাত এঁটো হয়ে যাবে। তো একটা মাছ এই নিয়ে নিলাম, দেখি খেয়ে কেমন হয়েছে। তো আগে ডাল দিয়ে আর এই যে আলু সেদ্ধ আছে দিয়ে একটু খেয়ে নিই। তো বন্ধুরা, মাছটা অসাধারণ হয়েছে, আমি ফার্স্ট টাইম করলাম, কিন্তু টেস্ট একদম পারফেক্ট আছে। তো আজকেও খেতে খেতে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।